আমি যে বিষয়টা তোমাকে নিয়ে আলাপ করব, বিষয়টা হলো আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন কেন? আমার একটা হলো, তুমি এই দুনিয়াতে আসছো, আমি আসছি, আমি আসছি, তুমি আসছো, কথাটা বুঝি। আমরা এখানে কেউই থাকতে পারবো না, চলে যেতে বাধ্য। কথা, এটা সত্য কথা না? চলে কেউ থাকতে পারবো? এইটাই কি কারো দ্বিমত আছে কখনো? এই কথার পরে কেউ দ্বিমত করে? খ্রিস্টান করে, হিন্দু করে, বৌদ্ধ করে, কেউই করি না। কিন্তু আসলে আমরা যে আসলে খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে, এটা তোমার মেনে নিতে হবে, আমার মেনে নিতে হবে। এই আসলে কি দুনিয়াদারি হলো 2 দিনের জন্য, এটা অস্থায়ী ঠিকানা। এটাকে তোমার, এটা হলো তোমার মেনে নিতে হবে, এটা হলো অস্থায়ী ঠিকানা। এখানে কোনো স্থায়িত্বের কোনো কোনো কিছুই নাই। অর্থাৎ বাস্তববাদী, এটা জ্ঞানস্বরূপ কথা। কাকে? আপনাকে? তুমি ওখানে, আমি তোমাকে যে কথাটা বলি, তুমি আমার হয়তো বয়সে ছোট হবা, অবশ্যই। আমি যেখানে যাই সেখানে আমি বক্তা, কথাটা খেয়াল করি বুঝি। এখন বর্তমানে অনেক বক্তা আছে, লিপস্টিক আলতাসোনল কুমকুম লাগাইয়া স্টেজে ওঠেন, তাদের 50,000 1 লাখ টাকা দিয়ে আনা হয়। কিন্তু আমার তাতে কোনো দুঃখ নাই। ওই আলেমের, যে আলেম ওঠেন, আমি কোনো ব্যক্তির নাম বলিনি, ওই যে আলেম ওঠেন, সেই আলেমের ভিতরে ওই আলেমের হিসাব আলেম দেবে, কথা, ওই আলেমের হিসাব আলেম দেবে। এটা নিয়ে তো আমার ভাবার সময় নেই। ওই যে জাহান্নাম উদ্ভব, ওইটা আমার ভিতরে থাকে, ওইটা আমার ভিতরে রাখার চেষ্টা করি। আল্লাহ দেখছি, ওর কষ্ট দেখে, ওর চলাফেরা দেখে, ওর পোশাক আশাক দেখে, ওর খাওয়া দাওয়া দেখে আমি আফসোস করি, দুঃখ করি। সত্য কথা, একজন মুসলিম হিসেবে দুঃখ করি, এটা হলো আমার কাজ। এখন দেখা যায় যে ভাই, তুমি ছোট মানুষ, যতটুকু পারো তুমি থাকতে পারবে না এই পৃথিবীতে, তুমি কোনো দিন থাকতে পারবে না। আমিও থাকতে পারিনি, তোমার দাদাও থাকতে পারিনি, তোমার পূর্বপুরুষ থাকতে পারি নাই, আমার পূর্বপুরুষ থাকতে পারি নাই। এইটাই সত্য, এইটাই উত্তম কথা। এর ভিতরে কোনো কাউন্টার দেওয়ার কোনো সুযোগ নাই, বা বিরোধিতা করার কোনো সুযোগ নেই। এটা হলো সর্বপ্রথম সমষ্টিগত কথা। এই কথা সমস্ত জাতির জন্য। এইভাবে কথা তুমি, এটার প্রমাণ আছে, আমার কথা না, এটা তুমি বিরোধিতা করুক কোনো লোক এসে, সমষ্টিগত কথা। আমি আর তুমি খুব একটা মানে ভিন্ন ধারায় চলে যাচ্ছি। আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। বাঁচার জন্য মানুষ কত প্রতিযোগিতা করে, এটা আমার 2 নয়ন দিয়ে দেখতে পাচ্ছি। এই পৃথিবীর ভিতরে মানুষ 2 নয়ন দিয়ে দেখতে পারে, ঠিক আছে? 2 নয়ন দিয়ে দেখতে পারে, এটা আমি দেখতে পারি, অন্য কেউ পারুক আর না পারুক, যদি সে চেষ্টা করে। আমি দেখি যে আল্লাহ বলছেন মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হ্যাঁ, এখানে তুমি আর আমি এর বিরুদ্ধে করার, আমিও তো অন্তর্ভুক্ত। আহা, আমিও তো অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমি ভুল বলছি মনে হয়। আজকে হক আদায় করতে ইসরায়েল ফিলিস্তিন বিভিন্ন কোথায় যাচ্ছে। আজকে আমরা ভুলে গিয়েছি প্রতিবেশীর হক আদায় করার জন্য। আজকে আমরা ভুলে গিয়েছি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। আজকে মুসলমানের সাথে মুসলমান সম্পর্ক রাখার চেষ্টা করছি। এখানে যুক্তি উপস্থাপন করা যেতে পারে, এখানে যুক্তি উপস্থাপন করা যেতে পারে। এই জন্য আমি তোমাকে যে কথাটা বলছি ভাইয়া, এই যে বিষয়টা, এই কথাটা আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত এই কথাটা শেয়ার করিনি কেন জানো? আমি তোমাকে বলি, আমরা হলো ভিন্ন ধারার মানুষ। আমরা হলো, আমাদের চতুর্পাশে তাগুত অবস্থান করছে। আমার মা কতটুকু শরীয়তের মোতাবেক চলতেছে, এজন্য আমি একবারও আল্লাহর কাছে দোয়া করিনি আমি হতাওয়াগা, আমি হতাওয়াগা। এটা মেনে নিতে হবে। কথা যদি বলতে হয়, বলার মতো যদি বলা না হয়, সেটা কথা হয় না। আমি এইখানে যাব, এই পোশাক পরে যাব, আমার ডিউটির পোশাক পরে। আল্লাহ বলছেন ইজ্জত দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহর রহমতের ভিতরে সব সময় আমি আর তুমি আবদ্ধ আছি, আল্লাহর রহমতের ভিতরে। একের বাস্তব সত্য কথা। এখানে হেঁটে আসছি, আমিও তুমি হেঁটে আসছি, আল্লাহর রহমতে হেঁটে আসছি, আল্লাহর দয়ায় হেঁটে আসছি। এটা হলো সত্য কথা, এটা হলো উত্তম কথা। এখন দেখা যায় যে আমাদের ভিতরে ফেতনা ফাসাদ থাকবে। আমি কোনো ইমামরি নিয়ে সমস্যা, আমি হাদিস উপস্থাপন করি। আমার যদি এর বিরুদ্ধে করার সুযোগ থাকে, আমি ব্যাখ্যা দিতে রাজি নই, আমি ব্যাখ্যা দিতে রাজি নই, আমি ব্যাখ্যাকারক নয়। আমি কথাটা প্রচার করা হলো আমার দায়িত্ব। কে কীভাবে নিল আর কে কীভাবে নিল না, সেটা তার হিসাব। যার যার মান রাব্বুকার জবাব শেষে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর ফটো দাও না বাবা।
তা তুমি আস্তে আস্তে দুপুরে বাসায় এসে মাদ্রাসা খাওয়া, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখি, আসসালামু আলাইকুম।